হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন অ্যান্ড ব্লগিং। বন্ধুরা নিশ্চয়ই খুব ভালো আছো। আর আজকে রবিবার, আমি আমার ব্লগটা এখন থেকেই শুরু করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা কিন্তু পুরো ব্লগটার সঙ্গে থাকো। তো আজকে রবিবারের সকালবেলা, তো সকালে সকালে উঠে একটুখানি গোছগাছ করে নিচ্ছি, মানে ঘর দর একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এমনি রেগুলারই করি, কিন্তু রবিবার দিন একটু বেশি সময় হয়, সেই জন্য রবিবার দিন ভালো মতন এসব কাজগুলো করতে পারি। যাই হোক, তোমাদেরকে একটা জিনিস দেখাবো একটু পরে, দাঁড়াও, ওয়েট করো। আরে দেখো, দুটো শাড়ি আমার না, এগুলো এখন আলমারিতে তুলে দেবো। এটা হচ্ছে মানে পাওয়া শাড়ি, গিফটে পাওয়া শাড়ি। এটা একটা, এটা আমার শাড়ি না, এটা আমার শাশুড়িকে দিয়েছে। আমার বর গেছিল কালকে, তো শাশুড়ি হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। মানে এটা শাশুড়িকে দিয়েছে আর এটা আমাকে দিয়েছে মামা শ্বশুর মেয়ের বিয়েতে। সেই যে গেছিলাম, তোমরা ভিডিও দেখেছো, যারা যারা দেখেছো, সেই শাড়ি। এটার কালারটা সুন্দর, তাই না? দিয়ে দিয়েছে, এখন এগুলো আলমারিতে তুলে রাখি। আর এটাও তো দেখেইছো, সেই ঝুলটা যখন আমি শ্বশুর বাড়ি গেছিলাম পরেছিলাম, ওটাও দিয়ে পাঠিয়েছে। সকালবেলায় দুজনে 2 কাপ চা নিয়ে বসে পড়েছি। দুজনে বলতে আমি আর আমার বর, দুজনে 2 কাপ চা নিয়েছি। চাটা খেয়ে তারপরে আবার যাবো কিচেনে গিয়ে রান্নার সমস্ত প্রিপারেশন করব। তার মাঝে একটুখানি টিফিনও খেয়ে নেব। চাটা খেয়ে তো কিচেনে চলে এসেছি, আর এবারে দেখি কি রান্না করা যায়। আর এইদিকে সমস্ত মুদি জিনিসপত্র রাখা আছে, কালকে গেছিলাম মুদি আনতে। আজকে সম্ভবত মোচা হবে, কারণ মোচা নিয়ে আসা হয়েছে। তো মোচার ঘন্ট করব, আর দেখি কি করা যায়। আজকে মোচার ঘন্ট হবে, এই যে মোচা আর এই জন্য নারকোল। এবার মোচাটাকে প্রথমে বাছবো, তারপরে কাটবো, তারপরে বসাবো। মোচার ঘন্টে অল্প করে একটু নারকেল কুড়া দেব, তো সেই জন্য মা নারকেলটাকে ফাটিয়ে দিচ্ছে। নারকেলটা ফাটানো হয়ে গেছে, একটুখানি মজা করলাম, আর কিছু না। আর কি বা করবো। এবার মোচাটা কাটবো। বাবা কি সব খড়মড় দিয়ে বেঁধেছে আবার। মা খোলগুলো চলে আসছে। জানি বাবা, আমি তো এত শত বুঝি না, কি মোচা দিয়ে দিয়েছে, সব পাতা পাতা কাঁচা পাতার মোচা মোচা আছে। কলার তো এই আঁশটা, মানে এই মোচার তো এই আঁশের মতো জিনিসটা, আর একটা শিরা থাকে, ওইটা কিন্তু কাটতে হয়। হ্যাঁ, এই তো এটা। মোচা কাটা না, মোচা ছাড়ানো হলো। এবার একটু টিফিন খেয়ে নেবো, তারপরে মোচাটা আবার কাটতে বসবো, তারপরে রান্না করবো। মোচাটা তো ছাড়িয়ে রেখে আসলাম, আর এবারে একটু টিফিন করে নিচ্ছি। সেরকম একটা কিছু খাবো না, একটা লুচি নিয়েছি আর একটু আলু ভাজা নিয়েছি। কতদিন বাদে আলু ভাজা দিয়ে লুচি খাচ্ছি। খেয়ে নি, তারপর আবার গিয়ে মোচাটা ধোবো, ধুয়ে কাটবো, তারপরে রান্না করে নেবো। টিফিন খেয়ে চলে এসেছি। এবারে মোচাটাকে ভালো করে ধুয়ে নেব,
ভালো করে ধুয়ে টুয়ে তারপরে ঝিরিঝিরি করে কাটবো আর কি। এখানে মা ভাতের চালটা ধুয়ে নিচ্ছে, কারণ কি মোচাটা আমি কাটতে বসবো, মা ওই ফাঁকে ভাতটা বসিয়ে দেবে, তাহলে তাড়াতাড়ি হয়েও যাবে, কারণ গ্যাসে তো রান্না করছি না, ইন্ডাকশানে করছি একে একে। এবার মোচাগুলোকে কাটবো, টিফিনটা খেয়ে নিলাম। এদিকে মা ভাতটা বসিয়ে দিয়েছে, ভাত মোটামুটি হয়েও এসছে। এদিকে আমার মোচাটা পুরো ভালো করে কুচি কুচি করে কাটা হয়ে গেছে, এবার রান্না বসাবো। মোচা কাটা হয়ে গেল, এবার মোচাটা ভাপাতে বসাবো, তারপর রান্না করাও ব্যাস কমপ্লিট হয়ে যাবে। মা নারকেলটা কুড়িয়ে দিচ্ছে, ব্যাস সবকিছু রেডি হয়ে গেছে মোচার ঘন্ট তৈরি করার জন্য। এবার শুধু রান্না করার পালা। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি, একটু নাড়াচাড়া করে দিচ্ছি ওই জন্য। এবারে ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম, ধুয়েও রেখেছিলাম, সেই আলুগুলোকে এবার তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে আলুগুলোকে ভেজে নেব, কারণ মোচা সবসময় আমরা আলু দিয়েই করি আর থোর করি বেগুন দিয়ে। যাই হোক, এখানে মশলাও রেডি করে রেখেছি। মশলার মধ্যে রয়েছে জিরে গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণে চিনি, নুন, হলুদ আর ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, ব্যাস এইটুকুই রয়েছে, আর কোনো কিছু না। সেটাকে জল দিয়ে গুলে পেস্ট করে নিয়েছি। আর এদিকে আমার আলুও ভাজা হয়ে গেছে। এবার আলুগুলোকে কড়াই থেকে একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। এবার আরেকটা জিনিস দেব, একটু খেতে ভালো লাগবে, মানে স্বাদ হবে, সেই জন্য একটু বাদাম দেবো, মানে চীনা বাদাম দেবো। চীনা বাদামগুলোকেও ভালো করে ভেজে নেব। ব্যাস এদিকে চীনা বাদামগুলো আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কড়াই থেকে একটা পাত্রের মধ্যে চীনা বাদামগুলোকেও তুলে নিচ্ছি। এবারে আস্তে আস্তে রান্না বসাবো। রান্না বলতে গেলে বসেই গেছে। আর কড়াইয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি 2টো তেজপাতা আর সাদা জিরে ফোড়নে। তারপরে যে মশলাটা পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এবার ভালো করে মশলাটাকে তেলের মধ্যে দিয়ে কষাতে হবে, যতক্ষণ না মশলাটা বেশ মোটামুটি ভাজা ভাজা হয়ে আসছে আর তেল ছেড়ে আসছে, ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কিন্তু কষিয়ে যেতে হবে। খুবই সিম্পল এবং ইজি ওয়েতে এই রান্নাটা হয়ে যায়, এমন কিছু ভজকটো না যে অনেক রকম মশলা পড়বে কিছু। এটা থোর মোচা মোটামুটি সকলেই ভালোভাবেই রাখতে জানো। তাও আজকে আমার বাড়িতে যেহেতু মোচা এসছে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। যাই হোক, আমার এখানে মশলা কিন্তু ছেড়ে এসছে তেল থেকে আর ভাজা ভাজাও হয়ে গেছে। এবারে আলু ভাজা আর বাদাম ভাজাটাকে মশলার মধ্যে দিয়ে একটুখানি কিছুক্ষণের জন্য কষিয়ে নেব ভালো মতো। আর এরপরে আমি মোচাগুলোকে কিন্তু দিয়ে দেবো, মানে যে মোচাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করা মোচাটাকে দিয়ে দেবো। আর মোচাটা সেদ্ধ করার পর আমি কিন্তু চটকে নিয়েছিলাম মোচাটাকে, দিয়ে সেই মোচাটাকে এবার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলার সাথে আলু বাদামের সাথে মিশিয়ে একদম ভালো মতন কষিয়ে নেব। মোচাটা মোটামুটি আমার ভালোভাবে কিন্তু মশলার সাথে মিশিয়ে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে ভালো করে যেহেতু মশলার সাথে মিশে গেছে, এবারে একটুখানি পরিমাণ মতন জল দিয়ে দেব, খুব বেশি জল দেব না। আর মশলার যে বাটিটাই করেছিলাম ওই বাটিটাকেও ধুয়ে মশলা সহ জলটা দিয়ে দিলাম। এবারে জলের সাথে ভালো করে মোচাটাকে মিশিয়ে দেব, দিয়ে তারপরে একটা লিড দিয়ে ঢেকে দেব, মোটামুটি ওই 10 থেকে 15 মিনিটের মতন। আমার এখানে 15 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলে নিলাম। আর এদিকে মোচাটা তো সেদ্ধ করাই ছিল ভালো করে, ব্যাস আর একটু ভালো মতন সেদ্ধ হয়ে গেল, সব কিছুর সাথে মিশে গেল আলুর সাথে। এবারে গরম মশলা দিয়ে দিচ্ছি, গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, দিয়ে 2 থেকে 3 মিনিট মতন আরেকটু রান্না করব। তবে এই রান্নাটায় ঘি দিলে আরও টেস্ট হয়, তবে আমার ঘরে একটু ঘিটা বাড়ন্ত ছিল সেহেতু আমি ঘিটা দিতে পারিনি। আর মুদি আনা হয়েছে কিন্তু ভুলে গেছি ঘি নিতেই। আর তারপরে সবশেষে নারকেল কোড়াটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে দিলাম। ভালো করে মিশে গেলে সঙ্গে সঙ্গে আমি ইন্ডাকশান অফ করে দিয়েছি। আর ইন্ডাকশান অফ করে একটা ঢাকা দিয়ে দিতে হবে যাতে স্মেলটা লক হয়ে যায়। ব্যাস আমার মোচার ঘন্ট একদম রেডি হয়ে গেল। এবার শুধু পাতে দিয়ে খাওয়ার পালা। তোমার রান্না বান্না সমস্ত কিছু
কমপ্লিট হয়ে গেল। আর মারাত্মক গরম পড়েছে, মানে একটুখানি তাও গ্যাসে করছি না, তাতেই ইন্ডাকশনে করছি, তাতেই কি গরম লাগছে। যাই হোক, এবার স্নান করতে যাবো, স্নান করে এসে ঠাকুর প্রণাম করে খেতে বসবো। স্নান করতে যেতে গিয়ে দেখি মা তরমুজ নিয়ে বসে পড়েছে, তরমুজ কাটছে। তো বুঝলাম এটা ভাত খাওয়ার পরে নিশ্চয়ই খাওয়া হবে, সেই জন্য আগেই মা তরমুজটা কেটে রেডি করে ফেলছে। তবে জানো তো, তরমুজের খোসাগুলো মা একটু মোটা করে কাটে। তার একটা কারণ হচ্ছে তরমুজের খোসাগুলো আমরা ফেলি না, মা তরমুজের খোসাটাকেও রান্না করে বাদাম দিয়ে, খুব খুব খেতে ভালো হয়। যদি সম্ভব হয় আমি রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করব। যাই হোক, আমি স্নানে চলে যাই, আর মা এরকম সুন্দর সুন্দর কিউব কিউব করে কেটে ফেলেছে, কিউব না স্কোয়ার স্কোয়ার শেপে কেটে ফেলেছে। যাই হোক, তোমাদের স্নান কমপ্লিট হয়ে গেল, আর এবারে যাব খাবার দাবার বাড়বো, ব্যাস তারপরে লাঞ্চ করে নেব। এদিকে মা দেখি ভাতের থালাও রেডি করে ফেলেছে, এটা আমার বরকে দেওয়া হবে। আর মেনুতে রয়েছে সাদা ভাত, আলু পটলের তরকারি, ধোকার ডালনা, আর পটল পোস্ত, বেগুন ভাজা, আর ওইদিকে রয়েছে কুমড়ো ভাজা, আর মোচাটা তো বানালাম দেখতেই পেলে, আর আমের চাটনি। তো যাই হোক, এবার খেতে যাব, যাই গিয়ে দিয়ে দিই আমার বরকে। খাও, সব নিরামিষ। বসো। হ্যাঁ বসছি, আনছি আমারটাও। হ্যাঁ বসো, খেয়ে ভালো। মোচাটা আমি বানিয়েছি। মোচাটা আগে খেয়ে বলো কেমন। রান্নার সময় খুব সুন্দর স্মেল উঠেছিল। আরে ঘি বারণ তো, ঘিটাই দিতে পারিনি, নাহলে আরো টেস্ট হয়। ভালো হয়েছে, খুবই টেস্টি হয়েছে, সত্যি হেভি টেস্টি হয়েছে। ঘি পড়লে আরো ভালো হতো। বাট এটা খুব টেস্টি হয়েছে, খেয়ে দেখো। ঠিক আছে, হ্যাঁ 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 হ্যাঁ। এবার যাই, আমিও গিয়ে খেতে বসে পড়ি, আর খেয়ে দিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সবাই খাওয়া দাওয়া কমপ্লিট হলো, এখন একটু বসে আছি। কি করবো এখন, এত কোনো কাজ নেই। তারপর মা সব ফল ফল কেটেছে, একটু পরে খাবো। তাই এখন একটু শুয়ে থাকি, রেস্ট করি, তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। খেয়ে দিয়ে কিছুক্ষণ রেস্ট করার পর মা বলল তরমুজগুলো এবার নিয়ে নিতে। আর গরমকাল মানেই তরমুজ, শশা বেশি বেশি করে খেলে পরে স্কিনও ভালো থাকবে, গ্লোয়িং হবে, সেই লোভে বেশি করে ফল খাওয়া হচ্ছে না। চলো, আমি আমার ব্লগটা এই পর্যন্তই রাখি। তোমাদের কেমন লাগলো আমার আজকের ব্লগটা? যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল মাই কিচেন অ্যান্ড ব্লগিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। চলো, টাটা।